আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে চলে আসলাম রাজকীয় স্বাদে ডিমের কোরমা রেসিপি নিয়ে। খুব সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ততটাই ভালো হয়েছিল। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ডিমের কোরমার জন্য এখানে আমি কিছুটা কাঁচা মরিচ নিয়েছি কিশমিশ এবং কাজু বাদাম। এগুলো আমি এখন ভালোভাবে বেটে নেব। তারপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি, চাইলে আপনারা সয়াবিনের তেল দিয়েও রান্না করতে পারেন। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি বেরেস্তা করে উঠিয়ে নেব। তারপর সেম তেলে ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজার সময় কিছুটা লবণ দেবেন, তাহলে ছিটবে না। ডিম ভাজা হলে উঠিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে নিয়েছি কিছুটা দারুচিনি এবং 2-3টের মতো সাদা এলাচ। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ জিরা গুঁড়া এবং পেস্ট করে রাখা মশলাও একবারে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মশলা আমি কষিয়ে নেব। কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ভেজে রাখা ডিম, তারপর ভালোভাবে কষিয়ে নেব। ডিম ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন 1.5 কাপের মতো জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। রান্না শেষ, এখন পরিবেশনের পালা। ঝটপট হয়ে গেল রাজকীয় স্বাদে ডিমের কোরমা রেসিপি। চাইলে এটা আপনারা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওয়ের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে খেতে পারেন। দেখবেন অনেক স্বাদের হয়। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সামনে আবারও কোনো সহজ এবং নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।